আমরা সবচেয়ে বেশি পাগলামি করি কখন জানেন? যখন আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলো বা আপন মানুষগুলো আমাদের সাথে থাকে। এখন যে ক্লিপসগুলো দেখছেন এগুলো হচ্ছে সেই পাগলামিরই একটা নমুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ডেলি ব্লগ করব, তবে আজকে আমার সাথে কি প্র্যাঙ্ক হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছ কিনতে গিয়েছিলাম, কিনে নিয়ে এসেছি রাক্ষসী মাছ। মাছ না চিনলে যা হয় আর কি। আর এই যে কয়দিন ধরে লাগাতার বৃষ্টিতে এলাকায় এলাকায় একদম পানি জমে গেছে। এখন আমার কাছে বৃষ্টিটা আর ভালো লাগছে না। একদম সারাক্ষণই ভিজা ভিজা, সারাক্ষণই বৃষ্টি, গরম কিন্তু একটুও কমছে না। আর এগুলো হচ্ছে রিসেন্ট আমার কিছু কেনাকাটা। আমি নর্মালিতে যে যে জিনিসগুলো আমার সিঙ্গেল পিস পছন্দ হয় সেগুলোই কিনি। এই বাটিগুলো বা হচ্ছে এই প্লেটসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলো যেহেতু একটু মোটা, এগুলো ওভেন প্রুফ থাকে, ওভেনে আরামসে দেওয়া যায়, ফেটে যায় না। আর আমি একবারে এরকম বাসন মাজার যেই ছোবাগুলো আছে এগুলো নিয়ে আসি যাতে করে আমার বারবার কিনতে না হয়, যেহেতু আমরা বিজি থাকি। আর এই দেখেন আমার কুটি মাছগুলো খেলাধুলা করছে। চলে আসলাম রান্নাঘরে। আজকে অনেক কাজ, কারণ অনেক দিন পরে বাসায় এসেছি। মানে এই যে বাসায় এসেছি এবং বাসায় নেই, এই কথা বলতে বলতে আমার ব্লগগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে বের করে নিয়েছি কিছু চাপা শুটকি। এগুলো আগের বারের শুটকি, যেহেতু নতুন শুটকি এনেছি তাই এগুলোকে আগে ডিক্লাটার করতে হবে। আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসা হয়েছিল, দুর্ভাগ্যবশত ফ্রিজে যখন রেখেছি তখন হচ্ছে ফ্রিজে একটু সমস্যা থাকার কারণে জমতে পারেনি। এই কারণে মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে। তো এটাকে একদম প্রসেসিং করে একবারে রেখে দিব। গরুর মাংস নামিয়ে নিয়েছি আজকে সেকেন্ডবারের মতো। একদম আপনাদের মোস্ট ফেভারিট বা আমার মোস্ট ফেভারিট, যেটার জন্য আমি সারা বছর বসে থাকি, চট্টগ্রামের ফেমাস কোয়াব মাংস, মানে কোরবানির অথবা হচ্ছে ঢাকায়াদের তেলে ডুবানো মাংস, সেটাই তৈরি করব। কোরমাও বলে অনেকে। এটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে বসে থাকি। আপনাদের যদি কারো দেখতে ইচ্ছা করে আপনারা আমার ইউটিউব চ্যানেল খাতুনস লাইফে যেয়ে দেখে আসবেন, সেখানে এটার রেসিপি দেওয়া আছে। আর এই ফুলটা দেখেন, ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, ডালটা কত সুন্দরভাবে হয়েছে, খুবই কিউট লাগে দেখতে। এখন আমি চিংড়ি মাছগুলো সবগুলো হালকাভাবে কেটে নিয়েছি। এগুলো লেস ফেলিনি, কারণ এগুলো হচ্ছে যেহেতু একটু যে বললাম নরম হয়ে গেছে, যার কারণে লেস ফেলতে গেলে দেখা যাচ্ছে যে এগুলো মাংস সহ চলে আসছে। আমি জাস্ট মাথা আর পাগুলো ফেলে এটাকে একটু হলুদ গুঁড়া দিয়ে আমি ভেজে নেব, হালকা একটু লবণ দিয়েছি। এটা দিয়ে জাস্ট ভালো করে এটাকে ভেজে ছেঁকে সুন্দর করে ঠান্ডা করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে, যতটুকু পরিমাণ দরকার হবে অতটুকু পরিমাণ বের করে রান্না করে ফেলবো। অনেকে এভাবে করে রেখে দেয় প্রসেস করে, অনেকে হচ্ছে একটু পেঁয়াজ দিয়েও রেখে দেয়। যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো আমি এভাবেই রাখলাম যাতে করে মাছটা পরবর্তীতে নষ্ট না হয়ে যায়। আমার ভাজা মোটামুটি শেষ। ওইভাবে একদম ডিপলি ভাজবো না, জাস্ট রেড হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে করে ভেতরে যে পানিটা থাকে পানিটা জাস্ট বের হয়ে যায়। আর বারবার করে জানি এই জিনিসটা আমার বের করলেও নষ্ট না হয়। আর এদিকে হচ্ছে আমি চাপা শুটকিগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। আমার মতো শুটকি ধুয়ে কে বলেন তো? 3-4 বার করে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটার ওপরে সব আঁশটা তো ফেলেই দিয়েছি, প্লাস এটার মাথা সহ ফেলে দিয়েছি। এটার মাথা আমার মুখের মধ্যে কাটার মতো লাগে। আর এদিকে পোলাও রান্না চড়িয়ে দিয়েছি আমার আর আমার সাহেবের। পোলাও রান্না করতে কোনো ওকেশন লাগে না, কোনো দিন লাগে না। আর এই যে আমার মোস্ট ফেভারিট কোয়াব মাংস আবার চড়িয়ে দিয়েছি, যেটা দেখলে আমার সাহেব খেপে উঠবে, কারণ এই মাংসটা হতে অনেক সময় লাগে। আর এদিকে আমার পোলাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে টানা কাজ করছি, তো দেখেন আমার হাতের অবস্থা। কিছুক্ষণ পানিতে কাজ করলেই হচ্ছে আমার হাত এরকম হয়ে যায়। এটা মূলত মেবি কোনো ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে, আমার যতদূর ধারণা। আপনাদের কি সাথে এমন হয়? আর এমন হলে আপনারা কি করেন? আর আমার কিন্তু হাত এরকম হয়ে যাওয়ার সাথে সাথে হাতটা একটু ঝিমঝিমও করতে থাকে। এই গাছের আমগুলো আমি অনেকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি বুঝি না এই গাছের আমই কি এত বেশি হচ্ছে, নাকি এই গাছের আম তারা পারে না। মানে প্রচুর আম এখনও গাছে। আর এই ব্যাগটা নিয়ে একটা রিলস তৈরি করেছিলাম। এই ব্যাগটা মেনলি আমি কিনেছি রিসেন্টলি। ব্যাগটা কেনার পর থেকে এই ব্যাগটার দিকে সারাক্ষণ চেয়ে থাকি। আর ব্যাগটার কালারটা তো স্মুথ একটা সফট কালার, যেটা আসলে আমার ইউজ করতেও ভয় লাগে। মানে একদম হালকা একটু বালুর দাগও মনে হয় এটার মধ্যে দেখা যায়। বাট ব্যাগটা ট্রাস্ট মি আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে এই ব্যাগটা নিয়ে আমার ঢঙের শেষ নেই। মানে যেই জিনিস আমার পছন্দ হয় সেই জিনিস নতুন কিনে আনার পর আমি প্রচুর ঢং করি এগুলো নিয়ে। মানে আমার হাজব্যান্ডের ভাষায় আর কি, মানে যাই কিনি সেটা হয়তো একটা নেল পলিশ হতে পারে, লিপস্টিক হতে পারে বা একটা ক্লিপ হতে পারে। তো এরপর শুনলাম কিছু মেহমান মানে গেস্ট আসার কথা, চলে গেলাম বাজারে। ভাবলাম যে নিজেই কিছু কেনাকাটা করে নিয়ে আসি। এসে দেখি মোটামুটি মাছ সব শেষের পথে, যেহেতু আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো কিছু মাছ কেনাকাটা করলাম। এই মাছ কিনতে গিয়েই আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, যেহেতু বাজারে তেমন কোনো মাছ ছিল না। আমি যা পেয়েছিলাম তাই নেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা কিনতে গিয়েই আমি একটা রাক্ষসী মাছ বা বিষাক্ত একটা মাছ কিনে নিয়ে এসেছি। আসলে আমি চিনতে পারিনি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে কী কিনেছি। এখানে কিছুটা কাচকি মাছ কিনেছি, মলা মাছ কিনেছি, আর এই ঝাটকা মাছ কিনেছি। ঝাটকা মাছগুলো কিন্তু একদম ভালো মতো ভেজে খেতেও ভালো
লাগে, এছাড়াও হচ্ছে যদি আপনি একটু আলু দিয়ে রান্না করেন সেটাও মজা লাগে। তো এই মাছগুলো কেনার পাশাপাশি আমি যে মাছগুলো কিনেছিলাম সেগুলো এখন দেখাই। এই যে হচ্ছে কিছু রুই মাছ আর এই মাছের মৃগেল মাছের বাচ্চা ছিল। এই যে এই লাল ফিশটা হচ্ছে মেইনলি তেলাপিয়া মাছ বলে সেল করে, বাট এটা আসলে তেলাপিয়া মাছ না, এটা নাকি খাওয়াই নিষিদ্ধ। তো যাই হোক, আমি তো সেটা জানতাম না, কিনে নিয়ে এসে পড়েছি। আর সাথে একটা মৃগেল মাছ নিয়েছিলাম। এই যে ডিম পেয়েছি, আমার কাছে ডিম অনেক ভালো লাগে। আর মাছের পেটে ডিম থাকলে মানুষ পছন্দ করে না, কারণ পেটিটা তখন পাতলা হয়ে যায়। আর আমি এক আহাম্মক ডিম পেলে আমি বিশাল খুশি হয়ে যাই, এটা যেই মাছেরই হোক। আর যাদের ছোটো ফ্যামিলি আছে তারা কিন্তু আমার মতো করে ডিভাইড করে এভাবে রাখতে পারেন, ছোটো ছোটো পলিতে করে। মাছ বের করে আবার রাখলে সেটা কেমন জানি পানসে ধরনের হয়ে যায়, মানে নরম নরম হয়ে যায়। এই জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন একদিনের জন্য অতটুকু আন্দাজ করে বা 1-2 পিস বেশি দিয়ে রাখবেন। আমি সবসময় আমাদের জন্য যতটুকু দরকার হয় তার থেকে 1-2 পিস বেশি দিয়ে রাখি, যাতে যদি হুট করে কেউ চলে আসে যাতে সমস্যা না হয়। আর এই মাছগুলো আমি আস্তই রেখেছিলাম, কারণ তখন পর্যন্ত আমি জানতাম না যে এই মাছগুলো কী মাছ। আমি এটা রেখেছিলাম আস্ত এই চিন্তা করে যে একদম ডিপ ফ্রাই করে আস্তই ভেজে খাবো। এই মাছগুলো হচ্ছে আস্ত ভেজে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে যে বারবিকিউ টাইপ অনেক ধরনের মশলা টশলা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পেতে। আল্লাহ হাফিজ।